ফুল ঘরটা গোছানো হচ্ছে। এখানে আবার এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো, টেবিলের ওপরটা পুরো এখন গোছানো হচ্ছে। আর আমাদের এখানে টেবিলের কর্নারের কাঁচটাও ভেঙে গেছে, সব এখন সেট করতে হচ্ছে, কারণ অনেক দিন ধরে আগোছালো হয়ে পড়েছিল। যেহেতু একটা প্রোগ্রাম আছে বাড়িতে, আর আরিয়ানেরও আজকে পরীক্ষা নেই, তো ভাবলাম সবাই মিলে আজকে ঘরটা গুছিয়ে নিই। ঘরটা বেশ আগোছালো হয়ে গেছে। আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, তাই প্রচণ্ড ধুলোবালি হয়, প্রচণ্ড। পোগোর একটা ইন্ডিভিজুয়াল ঘর বানিয়ে দেওয়া হয়েছে আজকে, বালিশ ফালিশ দিয়ে। দেখ তুই বেরিয়ে আসতে পারবি, ঢুকেও থাকতে পারবি। দেখ এখন দরজা খোলা তোর উপর, বেরোচ্ছে না তো। মজা পেয়ে গেছো, থাক ওখানে থাক। আর এটা তো জীবনেও ঢুকবে না, এটা ওখানে হাঁটবেও না, এটা মাটিতেই ভালো। পুরো আলনা এখন ক্লিয়ার করছি। আমাদের সমস্ত কাপড় চোপড় সব গোছানো হচ্ছে এখন। এত আগোছালো হয়ে আছে, সব গোছাতে হচ্ছে এখন। দেখতে দেখতে গরমও পড়ে গেছে, আর এগুলো তো অনেকদিন ধরে গোছাবো বলে আর গোছানো হচ্ছে না। সো এখন সমস্ত কাপড়গুলো গুছিয়ে নেব। যেগুলো ওয়াশ করার জন্য সেগুলো আলাদা করে রাখছি, যেগুলো ওয়াশ করার ছাড়া, যেগুলো শীতকালের কাপড় চোপড় সেগুলো সব সাইড করে দিচ্ছি, কারণ শীতকাল তো অলরেডি চলে গেছে। অলরেডি আমি এখন পাখা চালিয়ে আছি, দেখতেই পাচ্ছ। সো সব কিছু গুছিয়ে নিই, তারপর তোমাদের ফুল ঘরটা একবার দেখিয়ে নেবো গোছানোর পর কেমন লাগছে। আমাদের পোগোর কোনো কিছুতে তাল নেই, চুপ করে বসে আছে। সুন্দর করে ওকে বিছানা করে দেওয়া হয়েছে এখানে দুটো বালিশ দিয়ে। হাই, ওহ আমার বাবা, আমার সোনা বাবা, এত লক্ষ্মী কেন হয়েছো? হুম, বসো, সুন্দর করে বসো, সুন্দর করে বসো। বেরোনোর কিচ্ছু নেই, তুমি বসো, ওখানে বসো, চুপ করে বসো। ফুল ঘরটা মোটামুটি এদিকটা গোছানো হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে। বসে থাকো ওখানে চুপ করে। আর এটা হচ্ছে সব থেকে বদের হাড্ডি, খাটের নিচেই ঢুকবে। তুই যাবি? তোকে নিয়ে যাই, খাঁচার ভিতরে ঢুকিয়ে দিই। দেখ তোকে, হ্যাঁ না, ও মাঝখানে সুন্দর করে বসেছে তো। কিরে দাদা, তুই তো ভেতরে, আমি তো বাইরে, দেখ ঘুরে বেড়াচ্ছি। আয়, বেরিয়ে আয়। চলে চলে পোকা চলে, পোকা চলে, ঢুকে যা। এই গেল তো, যে তুই তো ঢুকতে পারলি না রে বাবা। এটা কার রুম? দেখ, তোকে নিতে পারবে না। দুটো বেরোস না, নিয়ে নেবে কিন্তু, জায়গা নিয়ে নেবে। এখন কলে তুলতে পারবে তোকে? আয়, খাটাই। আসো বাবা, আসো। পুরো আলনাটা আজকে অপ্রয়োজনীয় কাপড় যা ছিল সব সাইড করে দিয়েছি। পুরো রুমটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানটায় হালকা কিছু কাপড় চোপড় আছে, এগুলো জাস্ট গোছালেই পুরো পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা লাঞ্চে বসে গেছি, অলরেডি প্রায় 4টে বাজতে যায়। সারাদিন আজকে ঘর গুছিয়ে পুরো টায়ার্ড। আজকে আমরা লাঞ্চ করছি আলু ভর্তা, সাথে খাচ্ছি ডিম পোচ আর ডাল। সিম্পল মেনু, ডাল, আলু ভর্তা আর ডিম পোচ। এখন আমরা চা খেয়ে নিব। চা খেয়েও বাজারে বেরিয়ে যাবে, কারণ অনেক কিছু বাজার করতে হবে, মাছ, মাংস, সবজি, অনেক কিছু কেনাকাটার আছে। আমি যাব না, কারণ অনেকটা হাঁটাহাঁটি ব্যাপার আছে, আর বাজার ঘুরে ঘুরেও করতে হবে। তাই জন্য ও একটু বাদে বাজারে বেরিয়ে যাবে। রসুনের দামটা একটু কমেছে, 40 টাকা করে শ নিলাম।
কালকে যেহেতু অনুষ্ঠান তাই এখন কাটাকাটির তোড়জোড়গুলো করে রাখছি। এখানে রসুন কাটা হয়ে গেছে মোটামুটি, পেঁয়াজ, আলু, টমেটো সব কেটে রাখা হচ্ছে। কালকে যেহেতু আইটেমে মাটন থাকছে তাই আজকে মাটনটা পুরো ম্যারিনেশন করে আমরা ফ্রিজে রেখে দেব। সারা রাত সেটা ম্যারিনেট হবে আর কালকে ভোর ভোর রান্না হয়ে যাবে, কারণ ভোরবেলা থেকে রান্না করতে হবে, প্রচুর আইটেম আছে। তো ও যেহেতু একা একা করছে সব ওর উপরও চাপ হয়ে যাবে, তাই ও অনেক সকাল থেকে রান্না শুরু করবে, কারণ সবাই 10টার মধ্যে অলরেডি চলে আসবে, আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। আর আমার সাধের অনুষ্ঠান 10টা থেকে 12টা 59-এর মধ্যে মানে করতে হবে, আমাকে যে পায়েসটা খাওয়াতে হবে সেটা নিয়মের মধ্যে করতে হবে। আর আমি যেহেতু বেশিক্ষণ উপোসও থাকতে পারবো না, তাই তাড়াতাড়ি সব কাজ সারতে হবে। তাই মাটনটা পুরো ম্যারিনেশন করে আজকে আমরা ফ্রিজে রেখে দেবো। এখন হচ্ছে মটন ম্যারিনেশন। কথাই বলে কখনো কোনো কিছু এক্সপেকটেশন রাখতে নেই। এই সবটা নিয়ে আমার আর গায়ত্রীর অনেক প্ল্যান ছিল, কিন্তু সবথেকে বেশি খারাপ লাগছে বাবাই চলে গেছে আমাদের জীবন থেকে। সো এটা ভেবেই মনকে এখন সান্ত্বনা দিতে হচ্ছে, বাবা মায়ের আশীর্বাদটা আমাদের সাথেই আছে, তাই বাকি জীবনটাকে এখন শক্ত হাতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি তারাও প্রেজেন্ট থাকতে পারছে না, তার কারণ নানা রকম একটু সমস্যার মধ্যে তারা এখন জড়িয়ে পড়েছে, তাই তারা আসতে পারছে না। সো আপাতত ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা আমরা করছি, আর খুব একটা বেশি লোক আপাতত আমরা ইনভাইট করতে পারিনি, কারণ পরিস্থিতি সেভাবে আমাদেরকে বাধ্য করেনি। সো আপাতত যারা কাছের লোক আছে তাদেরকে নিয়ে আপাতত আমরা অনুষ্ঠানটা সেলিব্রেট করছি। আমরা মোটামুটি 30 to 35% মতো আমরা ইনভাইট করেছি। আর কালকে মেনুতে থাকছে বাসমতি চালের ভাত, সাদা ভাত, আর মুগ ডাল, নবরত্ন মুগ ডাল, সাথে থাকছে আলুর চিপস, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, সর্ষে পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, আর মাটন কষা, চাটনি, দই, মিষ্টি, আর সাথে থাকছে কোল্ড ড্রিঙ্ক। সো অনেকগুলো আইটেম, তোমরা বুঝতে পারছো অনেকগুলো, যেহেতু মেনুতে অনেক কিছুই পড়েছে, তাই জাস্ট আজকের যে মশলাগুলো আছে সব পেস্ট করে রাখা হয়েছে। সব কিছু গায়ত্রী বৌদি মিলে আমাকে সব হেল্প করেছে, অলরেডি সব রাখা হয়ে গেছে। আর জাস্ট মাছগুলো জাস্ট ফ্রাই করে ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে কালকে রান্নাটা করতে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগতে না পারে। আর মাংসটাও ম্যারিনেট করে রাখা হচ্ছে, তাহলে মাংসের ভেতর মশলাটা বেশ ভালো ঢুকে যাবে। এই জন্য সব কিছু ভালোভাবে ফ্রাই করে মাংসটা ম্যারিনেট করে আমাদের ফ্রিজটা যেহেতু স্পেস আছে ফ্রিজে, তাই ফ্রিজে সবকটা ফ্রিজে রেখে দেবো। কালকে সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে যাবে। ঘড়িতে এখন বাজতে যাচ্ছে ঠিক 6টা বাজার 15 মিনিট বাকি। সকাল এখনো পুরোপুরি হয়নি, জাস্ট এখনো ভোরবেলা, রাস্তায় একটা লোকও নেই। এই সেট আপটা টোটাল কালকে রাত্রে করা হয়েছিল, যদিও সেটটা এখনো আনকমপ্লিট, বিকজ এখানের আঠাটা যেটা লাগানো হয়েছিল সেই আঠাটা অলরেডি রিমুভ হয়ে গেছে, গামটা যেটা দেওয়া ছিল সেটা রিমুভ হয়ে গেছে। সো ওটা ওই জন্যই এই জায়গাটা কমপ্লিট একটু ঠিক করতে হবে। আর এখানে এখনো বেলুনগুলো সেট আপ করা হয়নি। তাছাড়া এই জায়গাটায় একটা বেবি গার্ল আছে, আর এই জায়গাটা একটা বেবি বয় ছিল, কিন্তু ওটা আপাতত নেই, এটা পড়ে গেছে রাত্রে, এটা এখন ঠিক করতে হবে। অনেক কিছু এখন সেট আপ করা বাকি আছে, এটা যদিও আরিয়ানের ডিপার্টমেন্টে আছে এই দায়িত্বটা, আর আমি কিচেনের দিকটা সামলাচ্ছি।
আর আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন, কজ আজকে গায়ত্রী বেবি শাওয়ার ডে। সো আজকে দিনটা বেশি স্পেশাল গায়ত্রীর জন্য। আর আজকে কিচেনের সমস্ত রেসপন্সিবিলিটি আমার ওপর, কারণ অনেক গেস্ট আজকে আসতে চলেছে। সো এখন ঘুম থেকে উঠে পড়লাম, এখনও ঘুম ঠিকঠাক আজকে রাত্রে ঘুমটাও হয়নি। এখন কিচেনের দিকটাই যাব, রান্নাবান্নার দিকটা সামলাবো, তার কারণ 9টা থেকে 10টার মধ্যে অলরেডি গেস্টরা সবাই আসা শুরু করে দেবে। সো অনেকটা রেসপন্সিবিলিটি মাথার ওপর। সো চলো এবার দিনটাকে এবার স্টার্ট করা যাক। এখানে এখন ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আর এখানে এখন মাটনের জন্য আলুটা ভাজা হচ্ছে। অলরেডি বাইরে প্রায় সূর্য প্রায় উঠে গেছে, ভোরও হয়ে গেছে। মাটনটা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, ওটা জাস্ট একটু আলুটা ভাজা হয়ে গেলে তারপর তেলে ছেড়ে দেবো। বেসিক্যালি আমাদের বাড়িতে মাটন খুব একটা হয় না, তার কারণ গায়ত্রীরও অ্যালার্জি, আমারও অ্যালার্জি, আরিয়ানারও অ্যালার্জি। সো ওই জন্যই আমরা মাটন খুব একটা খাই না। কিন্তু কালকে যেটা কাটা হয়েছে সেটা হচ্ছে কচি পাঁঠা, কারণ পাঁঠাতে খুব একটা অ্যালার্জি হয় না। খুবই ছোটো সাইজের একটা পাঁঠা কাটা হয়েছে। তো যা হয়েছে টোটালটাই নিয়ে এসেছি, মোটামুটি অ্যাপ্রক্সিমেট 7 to 8 কেজির মতোই হয়েছিল। তো সব কিছু মিলে মোটামুটি রাত্রে ম্যারিনেশন করতে দিয়ে দিয়েছে, এখন মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আলুটা ভাজা হয়ে গেলে তারপর কষাতে দিয়ে দেবো। এখানে মা ছেলে দুজনেই এখন উঠে গেছে। গুড মর্নিং তোজো। এখন তোজো গুড মর্নিং জানাচ্ছে মাকে। আমি ঘুম থেকে উঠে স্নানটা করে মায়ের পুজোটাকে দিয়ে নিচ্ছি। কালকে রাতেই ফুল টুল সব নিয়ে এসেছিলাম, মায়ের জন্য মিষ্টি নিয়ে এসেছি। এখন সুন্দর করে মাকে সাজিয়ে পুজোটাকে দিয়ে নেব, তারপর রেডিটা হব। পূর্ব দিক আর পশ্চিম দিক নিয়ে যত সব গন্ডগোল, সেটআপটা ছিল এই দিকটায়, এখন যেহেতু পূর্ব দিকটা ওদিকটায়, তাই এখন এখানটায় বসতে হচ্ছে। না, যখন আমরা দেবো তখন আমরা সবাই দেবো। বৌদির মাধ্যমে শুরু হলো আমাকে প্রথম আশীর্বাদ করা।
আজকের দিনে বাবা থাকলে বাবাই আমাকে প্রথম আশীর্বাদ করতো। বাবাকে ভীষণভাবে মিস করছি। বাবা যেখানেই থাকুক না কেন আমি জানি বাবা আমাদেরকে মন ভরে আশীর্বাদ করছে। বাবার সাথে অনেকটা সময় কাটিয়েছি, আমি তো মাকে সেভাবে পাইনি, তাই বাবাকেই বেশি মিস করছি। মাকে তো মিস করছি, আর আমার মা বাবাকে অনেক মিস করছি, কারণ আজকের দিনে আমার মা বাবা আমার পাশে থাকতে পারলো না, যেটা একটা মেয়ের সব থেকে বেশি দরকার। তো বৌদি আমাকে পায়েস, পিঠে সব খাইয়ে দিচ্ছে, 5 রকম ফল যেটা আমাকে দিতে হয় সেটাও আমাকে দিচ্ছে। তারপর বৌদি আমাকে শাড়ি দিয়ে, আলতা, সিঁদুর দিয়ে সব কিছু দিয়ে আশীর্বাদ করছে। শাড়িটা আমার গায়ের উপর দিয়েছে, তারপর আলতা, সিঁদুর সব কিছু দিয়ে আমাকে আশীর্বাদ করছে। আজকের দিনে নিজেকে খুব স্পেশাল মনে হচ্ছে, কারণ আমাকে ঘিরেই সব আনন্দ। ইনি হচ্ছেন আমার আন্টি, আমার বাবার বন্ধুর ওয়াইফ, উনি খুব কাছের আমাদের একজন। তো উনি আমাকে এরপর আশীর্বাদ করছেন, আমাকে আর আমার জুনিয়রকে আশীর্বাদ করছেন। তো আন্টি আশীর্বাদ করছে, আন্টি তারপর পায়েস, পঞ্চামৃত সব কিছু খাইয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমার ছোট্ট জুনিয়রকে আন্টি আশীর্বাদ করছেন। এই পঞ্চামৃতটা খাওয়া নিয়েই যত হাসাহাসি হচ্ছিল। আন্টি পঞ্চামৃত খাইয়ে দেওয়ার পর পায়েস খাইয়ে দিয়েছিল আমাকে, তারপর শাড়ি, আলতা, সিঁদুর সব কিছু দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন। আন্টি আশীর্বাদ করার পর এরপর আমাকে আশীর্বাদ করছেন আমার মামি, যিনি এসছেন গড়িয়া থেকে। মামির স্কুলের টিচার। তারপর আজকের দিনের জন্য মামি ছুটি নিয়ে আমার জন্য একমাত্র এসছেন এতটা দূর থেকে। মামি আমাকে আশীর্বাদ করছে। মামি ছোট্ট জুনিয়রকেও আশীর্বাদ করে দিচ্ছে যাতে সে সুস্থভাবে পৃথিবীতে আসে। তারপর মামি শাড়ি, আলতা, সিঁদুর সব কিছু দিয়ে মামি 5 রকমের মিষ্টিও আমাকে খাইয়ে দিয়েছিল। সব কিছু থেকে একটু একটু করে খাইয়ে দিয়েছিল মামি আমাকে। তারপর মামি যে শাড়িটা নিয়ে এসেছিল সেটা আমার গায়ে পরিয়ে দিয়েছিল, আর সাথে আলতা সিঁদুরও দিয়েছিলেন। মামির আশীর্বাদ পর্ব শেষ। এবার আশীর্বাদ করছেন আঙ্কেল, ইনি হচ্ছেন বাবার বন্ধু, একদম কাছের বন্ধু। আঙ্কেল আমাকে পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিয়েছিল। এই যে ছোট্ট পুচকেটাকে দেখছো, এটা হচ্ছে মামির মেয়ে, খুবই মিষ্টিও, তাই ভাবলাম ওকেও একটু মিষ্টি খাইয়ে দিই, ওকে একটু পায়েস খাইয়ে দিলাম। ইনি হচ্ছেন আঙ্কেলের মেয়ে, ওকেও একটু পায়েস খাইয়ে দিলাম। এবার হচ্ছে আমার খাওয়া দাওয়ার পর্ব শুরু। সবাই বলছিল ছোট্ট করে হা করে যাতে সব কিছু থেকে অল্প অল্প খাই, তো আমিও খেয়ে নিয়েছি। ভাবলাম এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো ক্যামেরা বন্দি করে রাখি, কারণ এই মোমেন্টগুলো তো আর ফিরে আসবে না কখনোই। আজকের দিনে ও পাশে না থাকলে হয়তো কিছুই হতো না, ও আমার পাশে ছিল বলে আমি এতটা হাসি খুশিভাবে দিনটা শুরু করেছি। এখন আমি খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাকিদের খাওয়া দাওয়ার পর্ব শুরু। আমাদের ভাই চলে এসছে শোভন। এমনি খাওয়া যাচ্ছে তো রান্না মোটামুটি? আন্টি কত দেবেন? 10-এ কত দেবেন? 10 প্রফেশনালের মতো বললাম তো সামনে রেস্টুরেন্ট দিতে পারবি।